মানুষকে অপমান করতে আমাদের মনে হয় খুব ভালো লাগে। বিশেষ করে এই বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে এই কালচারটা খুব বেশি পরিমাণে আছে। আসলে সবাইকে দোষারোপ করতে চাই না। গুটি কয়েক মানুষের জন্য আসলে পুরো যে সিচুয়েশন থাকে বা পরিস্থিতি যেটা থাকে সেটাই আসলে পাল্টে যায়। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন ভাইরাল এই ভিডিওটা যখন চোখের সামনে এসে পড়ল, খুব খারাপ লেগেছে। ভীষণ খারাপ লেগেছে। কি দরকার ছিল? একটা মানুষকে অপমান করে কি আমরা খুব বেশি মজা পাই? এই লিটন কুমার দাস সেই দিনই তো সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাটটা উঁচিয়ে ধরলেন। কই? আপনারাই তো আসলে তাকে সেদিন সমর্থন করেছিলেন। আপনারাই তো তাকে নিয়ে অনেক উচ্ছ্বাস করেছিলেন। আজকে আজকে কেন মানে ভুয়া, ভুয়া বলে এই দুয়দ্দনীটা দিতে হলো? লাইফের প্রত্যেকটা মানুষের দুর্বলতা আছে। দুর্বলতা আছে আপনারও, দুর্বলতা আছে আমারও। জীবনে ১ম বারের মতো এই কনটেন্ট ক্রিয়েশনটা করছি। এবং আমিও জানি যে আমার এই ভিডিওতে অনেকগুলো দুর্বলতা থাকবে। তাই বলে তাই বলে কি আপনি আমাকে অপমান করবেন? আমি যদি আপনার কোনো দুর্বলতার দিকটা যদি জেনে থাকি, তো আমার কি উচিত হবে আপনাকে সেই দুর্বল পয়েন্টে আঘাত করে কথা বলা? না। আমরা মানুষ, মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই সম্মান পাওয়ার যোগ্য। আমাদের প্রত্যেককেই সম্মান করে কথা বলতে হবে। সম্মান দিতে হবে। আমরা যদি আজকে মানুষকে সম্মান দেই, কালকে মানুষও আমাদেরকে সম্মান দিবে। প্রত্যেকটা মানুষ সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার রাখেন। লিটন দাসকে এইভাবে ভুয়ো, ভুয়ো বলে এই দুয়দ্দনী দেওয়াটা একদমই উচিত হয়নি। লিটন দাস খুবই অসহায়তার দৃষ্টি দিয়ে আপনাদের দিকে তাকিয়েছিলেন। আপনারা কি তার সেই দৃষ্টিটা বুঝতে পেরেছিলেন? আমার দেখে ভীষণ খারাপ লেগেছে, ভীষণ। সে খারাপ পারফরম্যান্স করতেই পারে। একজন পারফর্মার রেগুলার মাঠে নেমে তো আর প্রত্যেক ম্যাচে সেঞ্চুরি করবেন না। একজন বোলার প্রত্যেক ম্যাচে নেমে তো আসলে সে হ্যাট্রিক করবে না, উইকেট পাবে না, এটা স্বাভাবিক। তার খারাপ পারফরম্যান্স নিয়ে আমরা আলোচনা করব, আমরা ক্রিটিসাইজ করব, অবশ্যই আমরা গঠনমূলক সমালোচনা করব। বাট আমরা সমালোচনার মাধ্যমে কাউকে তো আমরা অপমান করব না। আমাদের অপমান করা উচিত নয়। প্রত্যেকটা মানুষকে আমাদের সম্মান দিয়ে বাঁচতে হবে, অপরকেও সম্মান দিতে হবে, নিজের সম্মান পাওয়ার যোগ্যতা ধরে রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।